সব কিছু নিজের হাতে অ্যারেঞ্জ করা, আর সেইটা যখন খুব সুন্দরভাবে পূর্ণতা পায়, তার মতো আনন্দ আর কি হতে পারে, তাই না বলো? আজকে সেই দিন, যেটা গত 3 বছর ধরে আমি ওয়েট করছি, কিন্তু হয়ে আর উঠছে না। তো সকালবেলা দাদা এসে ব্যাকগ্রাউন্ড তৈরি করে দিয়েছে, আর এইটা টোটালি আমার পছন্দেরই ছিল। আমি একটু বেশি খুঁতখুঁতে এগুলো ব্যাপারে, কি ফুলের কালার হবে, বেসটা কি কালার হবে, সেগুলো সবটাই আমি চয়েস করে দিয়েছি দাদাকে। আর সেইভাবেই দাদা সব কিছু ঠিক করে এনেছে, যেহেতু আমার ঘরে সব কিছু হচ্ছে। ইচ্ছা তো ছিলই হল ভাড়া করে আমি অনুষ্ঠানটা করব, কিন্তু ওই যে আগেরবার সব কিছু অ্যারেঞ্জ হওয়ার পর একটা ঘটনা ঘটে গেল, তো তার জন্যেই বাধা আসলো। তার আগের বছর দুর্গাপুর ছিলাম, তো তার জন্যে হয়ে ওঠেনি। তো সেই সব মিলিয়ে আমি ভাবলাম যা হোক না হোক করতে তো হবেই, আর সেটা বাড়িতেই করব। তো সেইভাবেই আর কি এগোনো হয়েছে। আর এদিকে আমাদের এই যে মহারানী দাঁড়িয়ে আছে কার জন্যে জানো? রবির জন্যে, ওর ফেভারেট। মানে রবি যেহেতু সকাল থেকে একটু ব্যস্ত রয়েছে, ও ঘুম থেকে উঠে রবিকে দেখতে পায়নি, তো সকাল থেকে বলছে দাদাই কোথায়। তো রবি আসলো, গেটে তালা দিচ্ছিল, ও শুনো গিয়ে ওকে দেখছে যে কখন আসবে, যেহেতু রবি না খুব সুন্দরভাবে ওকে কোলে নিয়ে গল্প করে, আর ও সেটা খুব এন্টারটেইন হয়, বাচ্চা তো তো খুব ভালোবাসে ও রবিকে। আর এইদিকে দেখো কৃষ্ণা, পাপন, রবি তিনজন মিলে এই টুনি লাইটটা সেট করবে। অ্যাকচুয়ালি আমাকে দাদা বলেছিল, যিনি এই ফুল টুলগুলো সাজিয়ে দিয়ে গেছে, যে মাঝখানে কিছু দেব এটা সেটা, আমি না করে দিয়েছি। আমার একটু ওই বললাম না, একটু হালকা ফুলকা থাকবে, আমার ভালো লাগে। কিন্তু তারপরে দেখছি যে একটু টুনি হলে ভালো লাগতো। দাদাও বলেছে যে ওয়ার্ম লাইট লাগিয়ে দিতে পারেন, তো ভালো লাগবে। তো আমি ভাবলাম ঠিক আছে চলো তাই করি। তারপর এই টুনি লাইটটা অর্ডার করা হয়েছিল, সেটা একসাথেই অনেকগুলো একসাথে ঝুলে থাকে। এবার সেটা রবি একটু বুঝতে পারছিল না, তাই কৃষ্ণা আর পাপুন মিলে পুরো টুনি লাইটটা সেট করেছে। আর হ্যাঁ, ওপরে দেখতে পাচ্ছ আমাদের ভগবান জগন্নাথ। এই ব্যাপারে তোমাদেরকে একটা গল্প করি। দাদা যখন এসছিল মাপ নিয়ে যেতে, যেহেতু ফুলগুলো রেডি করে আনবে, তো একটা মাপ লাগবে, তো কত হাইট পর্যন্ত হবে, তখন আমাকে দাদা বলছিল ম্যাডাম উপরে যে ঠাকুর রয়েছে এগুলো কিন্তু সব ঢেকে যাবে, কোনো অসুবিধা হবে? এবার তখন না আমি না অতটা ভাবি না, বললাম না না ঠিক আছে, জগন্নাথ ঠাকুরকে আমি লাগলে খুলে নেব, যেহেতু ওইটা আঠা দিয়ে লাগানো, তো আমি ভাবলাম এটা খুলে নেব। তো এইবার দেখো এমন ভগবানের কি বলবো, অশেষ কৃপা বলবো না কি জানি না, এত সুন্দর করে সব কিছু ফুল টুল দিল। নিচে কিন্তু আরও দুটো প্লেটে আমার আঁকাবুকি রয়েছে, সেগুলো কিন্তু ঢেকে গেছে, কিন্তু জগন্নাথ দেব কিন্তু ঢাকেনি। আর সকাল থেকে আমি যেহেতু আজকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম, সেভাবে কোনো ভিডিও সেভাবে করতে পারিনি। আমার কিন্তু মোটামুটি রান্না বান্না সব হয়ে গেছে, মাছ হয়েছে, পনির হয়েছে, ডাল হয়েছে। এখন শুধু আমি কৃষ্ণাকে বলেছিলাম, কৃষ্ণা আমি সব কিছু কেটে কুটে রেখেছি, তুমি শুধু পাঁচ ভাজা করে রেখো। তো ওইদিকে কৃষ্ণা সকাল সকাল রেডি হয়ে গেছে, ও রেডি হয়ে শাড়ি টাড়ি পরে নিয়েছে, কিন্তু আমি ঢেং ঢেং করে ঘুরে বেড়াচ্ছি, আমার কিছু হচ্ছে না। এইদিকে 11:30টার সময় বলে রেখেছিলাম ক্যামেরাম্যান আসবে, তার জন্যেই আরও তাড়াহুড়া। আমাদের আজকে সকালের খাবারে ছিল ব্রেড, তার সাথে বাটার আর চিনি, ওই মিক্স করে আমরা খেয়ে নিয়েছিলাম সবাই। আর এইদিকে ওরা এগুলো সেট করছে, আমি ভাবলাম এর মধ্যেই আমি ঘরটা আরেকবার মুছে নেব, মুছে নিয়ে তাড়াতাড়ি করে চান টান করে আগে পুজোটা সেরে নেব। কিন্তু তার মধ্যেই চলে এলো দাদা, আমি সবে তখন রেডি হচ্ছিলাম। এবার ভাবছি কি শাড়ি পরবো, মানে আজকে যে আমি এত কিছু অ্যারেঞ্জ করেছি, তারপর আমি নিজের জন্যে কিছু করিনি। আমার একটা বদ অভ্যাস আছে, সেটা আমি নিজেই স্বীকার করি। আমি মনে করি কি জানো, এই তো সামনেই তো আছে, বার করে নেব, যা হোক করে একটা পরে নেব, হয়ে যাবে। কিন্তু যখন আমি পড়তে যাই তখনই হয় প্রবলেমটা, তখন কিছু খুঁজে পাই না, মনে হয় কি কখন কোনটা পরবো। আর আমার একটু আছে, যেই সময় যেটা পরতে হবে সেইটা সেইভাবেই আমি পরি। তাই তাড়াহুড়ো করে শাড়ি পরে নিলাম। আর এই শাড়িটা যেটা তোমরা দেখতে পেলে, এটা আমার দিদি দিয়েছিল আমার অ্যানিভার্সারিতে। তো এই শাড়ির কালারটা আমার খুব পছন্দের, তো এই শাড়িটা পরেছি। আর তার সাথে একটাও গোল্ড জুয়েলারি পাচ্ছি না,
রবি ব্যাংক থেকে নিয়ে এসেছে, এসে যে কোথায় রেখেছে, এবং যেহেতু এত ব্যস্ত আমি বলতেও সাহস পাচ্ছি না, তাই সামনে যেটা পেয়েছি সেটা দিয়েই একটু লুকসটা ক্রিয়েট করেছি। একটা পার্লের সেট ছিল, এটা আমি ফার্স্ট টাইম পরেছি। আর এই পার্লের সেটটা আমি আমার মায়ের জন্য কিনেছিলাম, কিন্তু মা জানোই এগুলো পছন্দ করে না। মার গলাতে একটা ছোট্ট সোনার চেন হবে, ওইটুকুনি ঠিক আছে। তো তার জন্য ওইটা পরেছি। আর হাতেও যে একটা চুড়ি পরবো কিছু পাচ্ছি না, মেলা থেকে কিনেছিলাম এই মাল্টি কালারের চুড়িগুলো দেখতে পাচ্ছ, তো সেইটাই পরে নিয়েছি। যাক, খারাপ অতটা লাগছে না, কিন্তু ওই যে একটু গোল্ড পরলে ভালো লাগতো ওই আর কি। বাকি এই যে আমাদের এগুলো যেহেতু শ্যুট হচ্ছে, তার জন্যেই আর কি এগুলো করা এক্সট্রা করে, যেহেতু সন্ধ্যাবেলাও আমাদের প্রোগ্রাম রয়েছে। এবার কি বলো তো, একটা যে জন্মদিনের প্রোগ্রাম হচ্ছে, সেখানে হলদি থেকে শুরু করে একটু খাওয়া দাওয়া হবে, তারপর সন্ধ্যাবেলার প্রোগ্রামটা হবে। এইভাবে অ্যালবামটা সেট করলে আমার মনে ওইটা বেশি ভালো লাগবে। তো তার জন্যেই আর এইগুলো ফটোশ্যুটের জন্যে আমি সব কিছু রেডি করে রেখেছিলাম। অ্যাকচুয়ালি আমি সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম, ব্যস্ত বলতে বুঝতেই তো পারছো, আগে বাচ্চার জিনিসগুলো ঠিক করতে হবে, কখন কি হবে না হবে, কিভাবে জিনিসগুলো অ্যারেঞ্জ করব, সেগুলো সবটাই আমার উপর ছিল। ওই জন্যে আমি একটু একটু রান্না করছিলাম, বাকি এইসবও করছিলাম। তারপরে ছাদে আসবো, অমনি রবির একটা আমি পাঞ্জাবি বার করে রেখেছিলাম হোয়াইটের মধ্যে, সেটা খুঁজে আর পাচ্ছি না। বোঝো এই শাড়ি টাড়ি পরে ওগুলো খুঁজতে গেলে কেমন রাগটা হয়। তো তারপরে এই পাঞ্জাবিটা পেয়েছি, ওটা পরেই ফটোশ্যুট হলো। এবার বাড়িতে চলে এলাম। এবার পুপায়ের যে বৌদিমণি রয়েছে, মানে আমাদের কৃষ্ণা, ও দেখো সব কিছু সেট করে একদম সাজিয়ে দিল। সত্যি জানো তো, বাড়িতে একটা অনুষ্ঠান হলে এই যে মনের মানুষগুলো যদি কাছে থাকে, সবটাই যখন পজিটিভ থাকে না, তখন মনটাই যেন একটু অন্যরকম হয়ে যায়। যখন অন্যের উপর আমি একটু বিশ্বাস করতে পারি যে না, ও আছে যখন, আমার সবটা হয়ে যাবে। সত্যি কথা জানো তো, কৃষ্ণা আসলে আমার কোনো চিন্তা করতে হয় না কোনো কিছু। আমি যতটা না পারি কিছু বলি না কৃষ্ণাকে, কিন্তু যখন কোনো কিছু দরকার হয়, আমি যখনই কৃষ্ণাকে বলবো, আমি জানি কৃষ্ণা ওই জিনিসটা উতরে দেবে। আজকে 12-13 বছরের ভরসা, এমনিই বলো। যেরকম ধরো এই যে ফুলের থালাটা যে এত সুন্দর করে সাজালো, আমি কৃষ্ণাকে বলেছিলাম, কৃষ্ণা একটু দেখো না ফুলের সাজাটা, আসো না দুজন মিলে সাজিয়ে নিই। আমি জানি যে কৃষ্ণা আরও সুন্দর করে পারবে। তো এই যে তারপরে গোল্ডের যে জিনিসগুলো আছে, এই থালাটা কিন্তু কৃষ্ণার আইডিয়া, সুন্দর করে গাঁদা ফুল দিয়ে ছড়িয়ে তারপর ওটা রেখেছে। তো এই যে ব্যাপারগুলো একটা হয় না, দেখবে মনের সাথে মনের মিল হলে না, সেই সময় বা সেইখানে যাই হোক না কেন, সব কিছু খুব সুন্দরভাবে হয়ে যায়। আর আজকে আমাকে যতটুকুনি ভিডিও দেখতে পাচ্ছ, সবটাই দাদা করে দিয়েছে। কারণ আজকে সোনার একটু মন মেজাজটা ভালো না, কেন জানো, ভাইয়ের সাথে কিছু একটা হয়েছে। তো ওই জন্যেই সোনাইয়েরও মন মেজাজ ভালো না অতটা, সৌমিলিরও ভালো না। মানে আমাদের সোনাই আর সৌমিলি দুইজন একই রকম, যমজ ভাই বোনের মতো, জানো তো। ওর কথাবার্তার স্টাইল একরকম, একদম সোনাইয়ের মতো। জানি না ওদেরকে কেন ভগবান এরকম করেছে, একদম সেম। তোমরা যদি না দেখো ওদের কনভারসেশন বা ওদেরকে সামনে, তাহলে তোমরা বুঝতে পারবে না। যেরকম দুজন মিল, তেমনই ওদের সব কিছুতেই মিল। তো এইদিকে আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়া চলছে। আমি ভেবেছিলাম জানো তো, ফুল ভিডিওই তোমাদের সাথে শেয়ার করে দেব, কারণ আমি সেইভাবে ভিডিও তো করিনি, ছোট্ট ছোট্ট করে ক্লিপস নিয়ে ভিডিওটা রেডি করেছিলাম। তো তাতে কিনা দেখছি একটু বড়ই হয়ে যাচ্ছে। তাই সন্ধেবেলার যে আমাদের প্রোগ্রামটা আছে, যেখানে সবাই এসেছে, সেটা না হয় পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেব। আর ওইদিকে দেখতে পাচ্ছ থালাটা সাজিয়ে দিয়েছি, এত সুন্দর এই থালাটা কিন্তু কৃষ্ণা নিয়ে এসেছে। তো ওই জন্যেই আর এই নতুন থালাতেই ওকে আজকে সাজিয়ে দেওয়া হয়েছে। আজকের দিনটা আমার জন্য আরও স্পেশাল, কারণ হচ্ছে পুপায়ের প্রথম যখন অন্নপ্রাশন হয়েছে, তখনও রবি থাকতে পারেনি, জাস্ট 1 ঘন্টার জন্য দুর্গাপুর থেকে এসেছিল। তারপরে যে এত জন্মদিন গেল, ও কিন্তু থাকতে পারেনি। কদিন আগে ওর মেন জন্মদিন গেল, তখনও থাকতে পারেনি। তো সব কিছু মিলিয়ে আজকের দিনটা আমি সেট করেছিলাম যেন সবাই থাকতে পারে। তো চলো গো, হ্যাঁ, আজকের ভিডিওটা তাহলে এখানে সমাপ্ত করছি। আর হ্যাঁ, জীবনে একটা ব্যাপার আমি বুঝে গেছি, ধৈর্য ধরতে হয়, ভগবানের উপর বিশ্বাস রাখলে সব কিছু হয়, অল্প হয়তো দেরি হয়। তো চলো গো, হ্যাঁ, সবাই ভালো থেকো।